পুরো আফটার আ লং টাইম, মানে আফটার আ লং টাইম, কত লং টাইম হবে, 21 বছর 22 বছর পরে আমি এরকম ছাদে বসে যাতায়াত করছি। বাবা একদিন দেখেছে আমাদের রামদা ছিল, এখনো আছে রামদা, বাবা দেখেছে, বাবা বলছে এরকম দেখেছে, আর ও মানে দেখেছে আমার বাবাকে বিশাল ভয় পেতো, বাবা দেখেছিস তো একদম লম্বা চওড়া, বাবা আবার ওই রামদা বার করেছে, দিয়ে দৌড়ানো আরম্ভ করেছে না, আমি দেখছি কিছু একটা ধোয়ার মতো দৌড়ে চলে যাচ্ছে। আমাদের ছিল এই যে তোরা জিজ্ঞেস করিস যে আমি খাসি খেতে পারি না, খাসি খেতে পারি না, দিস ইজ দ্য রিজন। ওরা বলেছিল যে বুড়িকে মাঠটা লিখে দিতে, এবার লিখে দেয়নি, তখনকার দিনে এরকম ব্যাপার, লিখে দেয়নি, তো বাবারা দখল করে নিয়েছিল, বুঝতে পেরেছিস, এবার দখল করে নিয়েছিল, পরে এই মাঠে সেই বাবাদের নামে প্রচুর কেস হয়েছে, প্রচুর কেস, মানে এত কেস হয়েছে, আনলিমিটেড কেস দিয়েছে করে, ক্যাসেট ভাড়া পাওয়া যেত 5 টাকা 10 টাকা করে ক্যাসেট ভাড়া পাওয়া যেত, আর ওই বিজুদাদের বাড়িতে গিয়ে আমরা ওই প্রতিবাদ দেখেছিলাম। আমরা সেম সেম, কোনো সেম সেম নেই ভাই, আমরা দুজনেই দেখো ব্ল্যাক ব্ল্যাক, আমারটা ভালো ব্ল্যাক আর ওরটা দেখ নেট আলা ব্ল্যাক, তাহলে আমরা কি করে সেম সেম হলাম? সেম সেমই, কালো কালো, না না কালো, তোর মন কালো, তোর মন কালো আর আমি খুব ভালো। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার একবার, আমি স্টোন পেপার সিজার একবার, স্টোন পেপার সিজার, ঠিক আছে। যাই হোক, তোমাদের ভাই হলো যেত, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বেসিক্যালি চলেছে একটা নতুন রসের ব্লগ নিয়ে, সাথে আমার আছে গন্ডাশ্রী, আর ক্যামেরার পিছনে রয়েছে বিষ্ণু, এদিকে রয়েছে রেড বাবু, ঠিক আছে, রেড বাবু বলছে আপনার রেড সিগন্যাল, ঠিক আছে, রেড ফ্ল্যাগ, হ্যাঁ রেড বাবু, এদিকে রয়েছে আমার মা অ্যান্ড বাবা, মমি ড্যাডি, করছে ওরা একটুখানি প্রেম। বেসিক্যালি আমি চলে এসেছি নয়াডি স্টেশন থেকে, আর একবার তোমাদের মনে প্রশ্ন আসছে হচ্ছে কোথায় সেজে করছে, সেজে তুই চেয়েছিস, আমি তো দিস ইজ আ নর্মাল ব্ল্যাক গেঞ্জি, নতুন জামা পরে এসেছে, আমার বাড়িতে কোনো নতুন জামা নেই, আমি এটাই 100 বার পরি। যাই হোক, বেসিক্যালি গাইজ তোমরা জানো কিনা কতজনকে আমি বলিনি হয়তো তোমাদেরকে, আমার দেশের বাড়ি হচ্ছে চাকদা। এবার চাকদা তোমরা নাম অনেকে শুনেছো, কিন্তু চাকদা প্রপারে না, চাকদা থেকে বাস বা ট্রেকারে করে যেতে হয় বেলে, 40 মিনিট লাগে, বেলে থেকে আবার ট্রেকারে করে যেতে হয় বলরামপুর, বলরামপুরে ঢাকাপাড়ার মোড়, এবার ঢাকাপাড়ার মোড় থেকে, ঠিক আছে, ওই রকম গিয়ে এইখানে আমার বাড়ি, এত দূরে বাড়ি, ঠিক আছে, মানে ছিল, এখন তো আর নেই, এখন আমার নৈহাটিতে বাড়ি হয়ে গেছে। তো আমি ওখান থেকে ক্লাস 4-এ যখন আমি পড়তাম, তখন আমার বয়স ছিল হচ্ছে 8 কি 9 মানে 9 বছর বয়স ছিল। এবার 9 বছর বয়সে আমি নৈহাটিতে চলে এসেছি, তারপরে ভাই 21 বছর হয়ে গেছে, আমি কোনোদিনও যাইনি ভাই, আমার মা বাবা গেছে কিন্তু আমি কোনোদিনও যাইনি। তো আমি ভাবলাম, মানে আমার যাই না, রিসেন্টলি লাস্ট 10 দিন ধরে না 8 দিন ধরে আমার না খুব মনে হচ্ছে যে আমি একবার যাই, আমি একবার যাই, আমি একবার যাই, আমি একবার যাই 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 যাই। তো তার জন্য আমি চলে এসেছি তোমাদেরকেও সাথে নিয়ে, কারণ তোমাদের দেখার অধিকার আছে, বিকজ ইউ গাইজ আর মাই ফ্যামিলি, আর আমার ফ্যামিলিকে আমি সব কিছু দেখাই, আই মিন যেগুলো আমার মনে হয় আমি সেগুলোই দেখাই, সব কিছু দেখানোটা পসিবল না, আমাকে ইনস্টাগ্রাম থেকে আর ইউটিউব থেকে এরকম করে দেবে, তো আমি সব কিছু দেখাতে পারছি না, কিন্তু আজকে আমি সব কিছু দেখাবো, কারণ আমি আজকে যাচ্ছি দেশের বাড়ি। এবার দেশের বাড়িতে আমি কী করে যাবো, কী কী করবো, কোথায় কোথায় দেখাবো, আমার স্কুল, আমার বাড়ি, আমার জমি তো আমার ছিল না, যদিও আমার বাবা মার ছিল, ঠিক আছে, সব কিছু আমি দেখাবো, যেগুলোর আজকে আর কিছুই নেই, তাই তো। আর আমি সাথে ওদেরও নিয়ে যাচ্ছি, কারণ ওদেরও দেখার অধিকার নেই, যদিও ওদের তো কিছুরই অধিকার নেই, ওদের বাঁচারই অধিকার নেই, বাট আমি স্টিল ওদের দেখাচ্ছি। আন্ডারএস্টিমেট করছে, যাবো না, যাস না, চলে যা, বাড়ি চলে যা, তোর বাড়ি তো এমনিতেই সোজা, চলে যা। এবার ব্যাপারটা কি, আমরা এখান থেকে ভাই এখন ট্রেন ধরবো, অ্যানাউন্স করে দিয়েছে, যাত্রীগণ বলে দিয়েছে, আমরা ওয়েট করছি, আমরা চাকদা গিয়ে দেখাবো। 6, 2, 2 এসে গেছি ভাই, এসে গেছি। চাকদা থেকে এত ভিড় বেড়ে গেছে কেন ভাই? হাট না হাট, আমি নেই তাই, আরে ওই যে আরে মেলা না, চাকরিতে হাট বসে। আরে বরুণ ধাওয়ানের মতো, ওই যে সবাই ছাড়তে এসেছিল আমাকে, বলছে বাই 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 বাই, বলছে বাই বাই বেটা, দো হাত সে কে আতা এক হাত সে নে, সে আমাকে ছাড়তে এসেছিল জানিস সবাই চাকদা, আমি এখন চলে গেছিলাম নৈহাটি। হ্যাঁ বাবু বাবু মা, ও উঠছি এখন, হ্যাঁ সাইড দেন, এই তো সাইড, আমরা পার হই আগে। আমি চারিদিকে এত মার্কেট দেখতে পাচ্ছি, ইয়েস আরো জোরে আরো জোরে,
আমি মনে হচ্ছে চাকদা আসতে গিয়ে ভাই মনে হচ্ছে ধর্মতলা চলে এসেছি ভাই। 200 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা সবকিছু বেচছে। তুই ভুল করে শুক্রবারের হাটে চলে এসেছিস। এটা আজকে শুক্রবার, হ্যাঁ। চাকদাতে শুক্রবার হাট বলছে। ও মাই গড, সো মাচ গ্ল্যাড আই হ্যাভ। 3টে থেকে হাট বসে এখানে। তুই কোনো এরম ভাবে হেঁটেছিস এই দেখ। না আমি সব করি না ভাই, এখানে তো ভাই আলাদাই ভিড় ভাই। চাকদা ইজ চেঞ্জ, ও মাই গড, আই এম সো গ্ল্যাড আফটার 21 ইয়ার্স। যেটু আগে আগে হাঁটছে বলছে আমার এলাকাতে চলে এসেছি। Yes, let's go, Baba, let's go. Muslim. কন্ডাক্টর এ ওর জীবনে প্রথমবার টেকারে উঠলো। ওকে ছাদে বসা ওকে। ছাদে আমি আসার সময়, এখন তো রোদ ভাই, এখন ছাদে বসতে পারছি না, আসার সময় ছাদে বসে আছি। হ্যাঁ সেটা আমার পুরো একদম সাঙ্গে, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে, এটা কি বলে, চাকদা বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো স্মৃতি জড়িয়েছে জানিস? আমি ছোটবেলায় যখন আমি মা বাড়ি যেতাম, তখন আমি এখানে প্রত্যেক দিন আমি আর বাবা ছাদে বসতাম, ঠিক আছে। মা বসতে আর মা কিছু নিচ থেকে চিল্লাতো, তাই তো মা পাতা দিচ্ছে না যেটি। কিছুই বললো না। বাই দ্য ওয়ে, কেমন লাগছে তোর বল? লাইক হাউ ডু ইউ ফিল? ইউ ফিল সো গ্ল্যাড? ভালো রকম মজা হচ্ছে। মজা হচ্ছে? ফার্স্ট টাইম বল। সঙ্গে 5,000 দিই বাড়িতে গিয়ে, নাহলে একদম ফেলে দেবো। যেখানে যাচ্ছিস সেখানে ছেড়ে দিয়ে চলে আসবো। কেন নেই? আর আসতে পারবি না, গুগল ম্যাপ কাজ করে না, সিরিয়াসলি। হ্যাঁ, ওটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ইউ ক্যান নট ইমাজিন, ইউ ক্যান নট সি মি জন সিনা। এখানে 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 সবই ভালো লাগছে আমার। 21 বছর পরে যাচ্ছি, 21 বছর তোমাদের আমি সব কিছু দেখাবো। যেখানে আমি বসে আমি একদম সেই জায়গায় দেখাবো, মাঠে সব কিছু দেখাবো, সব কিছু, স্কুল থেকে আরম্ভ করে সব কিছু দেখাবো ভাই। ওয়েট করো, লেটস গো মাদার ফাদার, লেটস গো। এই যে এইখানে এই রোড দেখছিস, ঠিক আছে। আগে যখন আমি 21 বছর আগে যখন এখানে ছিলাম, তখন আমরা যখন এখান থেকে আর কি চাকদা স্টেশনে আসতাম, তখন এই যে ডিভাইডার আছে না, ডিভাইডারের এই যতটা রোড, এই চওড়াটা, এর থেকেও ছোট রোড ছিল, মানে এর থেকেও ছোট। এখন তো ওই দিক দিয়ে আপ ডাউন দুটো আসা হয়ে গেছে, দুপাশে 2 ওয়ে হয়ে গেছে, আই মিন 1 ওয়ে, এরকম হয়ে গেছে। আগে এর থেকেও ছোট রাস্তা ছিল। আর এই এত তাড়াতাড়ি দেখি যে বিষ্ণুপুর চলে আসলাম। এই তো বিষ্ণুপুর আসতে অন্তত 30 মিনিট লাগতো। ডেঞ্জার রাস্তা মানে ওই জবে থেকে ওই বাংলাদেশ এখান থেকে যাওয়া যায়, শ্যামলি ট্যামলি যায়। হ্যাঁ, শ্যামলি, তারপরে গ্রিন লাইন, বাংলাদেশের বাসগুলো যত এখান দিয়ে যায়। তারপরে এই রাস্তাটা ভালো করে দিয়েছে, এখন তো চরম রাস্তা করে দিয়েছে, পুরো এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক্যালি রাস্তা করে দিয়েছে। বর্ডার মানে সেরা রাস্তা করে দিয়েছে এখন। আগে তো এর হাফের হাফ ছিল রাস্তা। কত কি চেঞ্জ হয়ে গেছে, দুনিয়া কত তাড়াতাড়ি এগুচ্ছে। আমি মনে হচ্ছে পিছুচ্ছি। কি ব্যাপার, ঝুলছিস কেন? আরে ভালো লাগছে, হেভি লাগছে। দাঁড়িয়ে গেল তো। হ্যাঁ, এটা হচ্ছে বেলে বাজার, ঠিক আছে। এটা হ্যাঁ, আর ওই যে পিছনে দেখ সোজা ওটা চলে গেছে ওই যে বনগাঁ রাস্তা। এটা ওইখানে সামনে হচ্ছে শ্রীনগর মোড়, ঠিক আছে। আর আমার স্কুল ছিল হচ্ছে বিপিন বিহারি, এই বেলে বাজার থেকে ডান দিকে। বাবা বলছে যে এখন রোদের মধ্যে এতটা হেঁটে যাবো না, এখন রোদের মধ্যে এতটা হেঁটে। বললাম চলো, যদি বিকেলের দিকে পসিবল হয় তাহলে আমরা যাবো ওখানে বিকেলের দিকে। আর এবার আমরা এই বাদিকে ঢুকে যাবো, সব মনে আছে আমার। ওই যে এখন সুন্দর, ওই যে ওখানে একটা দোকান দেখ, সবুজ কালারের তৃপ্তি সাউন্ড, ইলেকট্রিক লেখা। হ্যাঁ, ওইটা আমার বাবার বন্ধুর দোকান। বন্ধু মানে কি, ভাই ছিল আর কি বাবা। ওই আমার একটু দয়া পাশা। বাদিকে। হ্যাঁ, পুরো এলাকায় চলে এসেছিস মনে হচ্ছে। এই সেই কত বছর বাদে, 21 বছর বাদে, 21 বছর। এই দেখ বালিয়া বালিয়া, এই দেখ বালিয়া বালিয়া। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে বালিয়া বাজার। এইটা আগেও ছিল জানিস তো, এই যে এই কাঠের মিলটা। সামনে সর্দার পাড়াও আছে জানিস, মানে ওই যাদের সর্দার কাঠ, এই যাদের যেটু তারা করেছিল। হ্যাঁ, ঠিক আছে। স্কুলও আছে, একটা স্কুলও আছে, ওই স্কুলেও আমরা ভোট দিতাম আর কি বেসিক্যালি। ও, ওইখানে আমরা ভোটও দিতাম। এখানেও বাবার বন্ধু পরপর, এই যে এখানে পরপর বন্ধু থাকতো। আচ্ছা। এই জমিটা এখানে ছিল। এখানে কাকার সাথে খেলতো। হ্যাঁ, আমার বাবার সাথে খেলতো তুমি। কে? ওই যে কাকা। ও, উপাস ক্যাম্প দিয়ে এদিকে আছে তোমার গাঙ্গাপুর দিয়ে। ও ফ্রেন্ড। আমরা দুনিয়া ছিলাম, কিন্তু ওনাদের সাথেই খেলতাম। ক্রিকেট ভাই পুরো লেজেন্ডারি ফিল। পুরো ফ্রেন্ড পেয়ে গেছে যেটু। এখানে আমার একটা বন্ধু না, মানে হেভি লাগছে ভাই।
সিরিয়াসলি বছর বাদে আমি এসেছিলাম তখন আমি ক্লাস 4 এ পড়তাম ভাব। আর আজকে হ্যাঁ আজকে 30 বছর আমার বয়স ভাই 30 পা দিলাম। তাই না তোমরা আমার বাটের ব্লগটা দেখেছো তো আশা করি। এইটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি ছিল তুহিন বলে, ওর বাবার নাম ছিল তপন মন্ডল। ও রাস্তা ছোট হয়ে গেছে, সেরা রাস্তা হয়ে গেছে। হেভি লাগছে বাড়ি। আমি বাইরে এখানে চলে এসেছি। আর আমরা এখন স্কুল থেকে বাড়ি যেতাম যখন, তখন এরকম তখন কি সিস্টেম ছিল যারা ছুটেই যাবে এমনিতে তো মানে স্টুডেন্টদের কম টাকা ভাড়া নিত, তাদের আরো কম টাকা ভাড়া, বাহ, বুঝতে পেরেছিস? ওই জন্য আমাদের ভালো হতো একদিন কিছুটা চলা যায়। আর উপরে দেখি এই জায়গাটা উপরে এটা হচ্ছে লেজেন্ডারি সিট। যাওয়ার সময় আমরা যখন যাবো তখন আমরা উপরে উঠে যাবো। বুঝলি? ও না আসেনি এখনো। এই যে প্রমিলা হার্ডওয়্যার ভাই সব পুরো রাস্তা হচ্ছে না, সব চিনতে পারছিস কি? সব চিনতে পারছিস? মানে চেঞ্জ তো অনেক কিছুই হয়ে গেছে। চিনতে পারছিস কি? ওই যে তপন ওই তুহিনদের বাড়িটা চিনলাম। আর দেখি সামনে দেখি দাঁড়া সর্দারপাড়া দাসকে দেখাচ্ছি দাঁড়া। পিছনে বলরামপুর হাই স্কুল ওটা যাওয়ার সময় দেখাবো, ওখানে পেরিয়ে গেল এত রানি। এবার এইটা হচ্ছে সর্দারপাড়া, এই যে এটা সর্দার পাড়? হ্যাঁ এই পদ্মাসটা দেখছি, হ্যাঁ এখানে আগে বলিও হতো। তাই? হ্যাঁ এখানে বলি হতো এই জায়গাটা, এই বটগাছের নিচে। আর এখানে একটা কিরকম ও পয়সা, হ্যাঁ আর এখানে না সেই একবার এদের কি একটা সর্দারদের কি একটা বাৎসরিক না কি একটা হয়, ঠিক আছে? ওই সময় আমরা আসতাম। আর এরা দেখ এই দেখ কাঠ করায় বলছিলাম, ওই দেখ কাঠ করা এই জায়গাটায় মন্দির আছে। হ্যাঁ মন্দির হয়ে গেছে। এখানে আমার একটা বন্ধুর বাড়ি ছিল, এই যে এইটা। ও ভাই বন্ধুটার নাম কি ছিল? শুভদীপ সন্ন্যাসী। ওর বাড়িতে আমরা পড়তে আসতাম। আমি মানে এখানে একটা সুব্রত স্যার বলে বিপিন বিহারীর স্যার ছিল, তো ওর বাড়িতে আমি পড়তে আসতাম, ঠিক আছে? এই শুভদীপ সন্ন্যাসী। আর আসতাম হচ্ছে টর্চ, ব্যাটারি টর্চ ছিল। তখন এদিকে আলো ছিল না। হ্যাঁ না আলো ছিল না, তো টর্চ দিয়ে পড়তে আসতাম এখান থেকে। রাত্রিবেলা সবার কাছে টর্চ থাকতো। যেতাম পুরো একদম পুরো ঢাকা পড়ার মোড় পর্যন্ত। হেভি লাগতো ভাই, মানে পড়ার তো নেহাত বাহানা, ঠিক আছে? আর তখন পড়াশোনায় আমি ভালো ছিলাম। এই তো এই না বলে এখানে তো না বলে আর একটু মোড়ে মাথায় নামবে। হ্যাঁ এই শুভদীপ সন্ন্যাসী ওদের বাড়ি। আমি আরো ছেলে ছিল একটা, ওর নামটা কি জানো, মণিমোহন কাকুর ছেলের নাম কিছু জানো, ও আসতো। সৌরভ বলে একটা ছেলে ছিল। আমরা এই 3-4 জন পড়তে আসতাম। আর আমি থাকতাম হচ্ছে ঢাকাপাড়ার মধ্যেই চলে স্কুলে ঢাকাপাড়া। হ্যাঁ এই তো এটা তো পাঠাঘাট এরিয়া দেখো। ঢাকাপাড়া মোড় নাম ইয়ে, এইটাই হচ্ছে মানে বলরামপুর ঢাকাপাড়ার মোড়, ঠিক আছে? এই যে ছেলেটা দেখলো মানে আসলো, যে ছেলেটা ওর নাম হচ্ছে মনোজিৎ। বললাম না যে মনোজিৎ, সৌরভ আর আমি মিলে ওই টর্চ নিয়ে সন্ন্যাসীর বাড়ি থেকে আসতাম। তো ওদের বাড়ি হচ্ছে এই যে এটা ঢাকাপাড়ার মোড়, তো ওদের বাড়ি হচ্ছে এদিকে দেখাচ্ছি। মনোজিৎদের বাড়ি হচ্ছে এই যে টালির ঘরটা দেখছিস, হ্যাঁ এই যে টালির ঘর, এই টালির ঘরটার পিছনে হচ্ছে মনোজিৎদের বাড়ি। আর তার ওই পাশে হচ্ছে সৌরভদের বাড়ি। আর এই যে রাস্তাটা এরকম ভাবে কাট করে চলে গেছে, হ্যাঁ এই সোজা হচ্ছে আমার একটা বাবার বন্ধুর বাড়ি বিজু দা বলে, ঠিক আছে? ওই যে একটা প্রসেনজিতের একটা বই ছিল না প্রতিবাদ, হ্যাঁ প্রতিবাদ, ঠিক আছে? ওই প্রতিবাদ বিজু দাদাদের বাড়িতে না ওই পুজো হতো মাইট বি। তো ওই বিজু দাদাদের বাড়িতে ভিসিডি ছিল। বাই দ্য ওয়ে ভিসিডি বলতে গিয়ে মনে পড়লে এখানে একটা ভিসিডির দোকানও ছিল। এই যে এইখানে এই দোকানটা ভিসিডির দোকান ছিল। এখান থেকে ভাড়া পাওয়া যেত। আর ভিসিডি ভাড়া দিতে হচ্ছে বুড়োদা, যাদের বাড়িতে আমরা যাব, ঠিক আছে? তো বেসিক্যালি ওই বিজু দাদের বাড়িতে আমি প্রথমবার প্রতিবাদ দেখেছিলাম। ভিসিডি তে সবাই মুভি হ্যাঁ দেখতো। হ্যাঁ ভাড়া করে ক্যাসেট ভাড়া পাওয়া যেত, 5 টাকা 10 টাকা করে ক্যাসেট ভাড়া পাওয়া যেত। আর ওই বিজু দাদের বাড়িতে গিয়ে আমরা ওই প্রতিবাদ দেখেছিলাম, বুঝতে পেরেছি ভাই? পুরো সেরা ফিলিং ভাই, সেরা। মানে এরকম সিরিয়াসলি আমি তখন আমার কোনোদিনও ইচ্ছা হয়নি রে। এতদিন তো আমার জিন্দগিতে আমার কোনোদিনও ইচ্ছা হয়নি। 21 বছর পরে কি হলো কে জানে ভাই, আমার হট করে ইচ্ছে হলো যে না একটুখানি আসি দেখি। বাট এই যে সাইকেলের দোকানটা দেখছি, সাইকেলের দোকানটা তখনও সাইকেলের দোকান ছিল, এখনো সাইকেলের দোকান আছে। আমি আই না ও বাই দাও এই যে এই দোকানটা দেখছিস না, এই দোকানটা, হ্যাঁ এদিকে একটা জিনিস দেখাচ্ছে, এদিকে জড়িয়ে। এটা হচ্ছে সুব্রত বাবু রয়েছে দোকানে।
ঠিক আছে চিনি কাবাবের দোকান। আর কি এই যে এই জায়গাটায় আগে ধান কল ছিল, আমি জানি না এখন এটা? আছে মনে হয়, এখন মনে হয় ধান কলই আছে। এটা পুরো ধান কল ছিল, ধান কল, তারপরে সেই সর্ষে কল, বুঝতে পেরেছিস এই জায়গায়। আর এখানে আমরা যে আমাদের যে খেতে যে সবজি হতো, ধান, তারপরে ওই সর্ষে, সব আমরা এই সুব্রত কাকার কাছে মানে ভাঙাতাম। আরেকটা জিনিস বলছি, এবার এদের না যখন কল, না এখন তো ইলেকট্রিক্যাল সব লাইন ঠিক হয়ে গেছে, বাট আগে কি ছিল, কল যখন চালাতো ঠিক আছে একটুখানি ভোল্টেজ ডাউন হয়ে যেত, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো সুব্রত কাকা রাত্রিবেলা করে বেসিক্যালি যখন কল মানে দিনের বেলা তো যখন কল চালাতো, ধান কল চালাতো, তো তখন দিনের বেলা বেসিক্যালি ইয়ে হতো না, কি বলে ওটাকে বল না, কেউ আমাদের যে শ্যালো ছিল আমরা শ্যালো চালাতে পারতাম না, আচ্ছা, ঠিক আছে? কিন্তু রাত্রিবেলা তো দোকান বন্ধ থাকে, রাত্রিবেলা ধান কল বন্ধ থাকে, তো রাত্রিবেলা কি করতো বাবা, সবাই যে আগের দিন বলছিলাম বাবা গল্প করছিল, রাত্রিবেলা ওই শ্যালোতে জল নিত। হ্যাঁ, তো দিনের বেলা ভোল্টেজ ডাউন থাকলে তো শ্যালো চলবে না, ওই জন্য রাত্রিবেলা ওরা সবাই জল নিত। আমরা এখন দেখি এই জেঠির বাড়ির দিকে যাব, আর এই যে এই সেই আমবাগান, এই অনেক স্মৃতি আছে। সুন্দর করে ফেলেছে, এখানে পুরো গাছে ভর্তি ছিল। এই জায়গাটা পুরো আমবাগান ছিল, এটা আমবাগান বলে তো বাবা এটাকে। সব হ্যাঁ? সব কেটে দিয়েছে। আর এটা যেন কার পুকুর, ধরের, হ্যাঁ। ধরের পুকুর তো, এই ধরের পুকুর দিকে আর জিনিস দেখাচ্ছে বাবা। এই পুকুরে এখানে তো আমবাগান ছিল, এটা পুরো আমবাগান ছিল, এই যে সোজা দেখছিস, হ্যাঁ, পুরো এটা আমবাগান ছিল, ঠিক আছে? আর আমরা হ্যাঁ ওই আসছি ভাই, আসছি। আর এই যে ধরের পুকুর, হ্যাঁ। ঠিক আছে, আমরা ওইখানে ওই ওই যে ওপাশ দিয়ে আমাকে তখন মা স্নান করতে দিত না, কারণ আমার ছিল অ্যাজমা, ঠিক আছে, আর আমি সাঁতার পারতাম না, বুঝতে পেরেছি? এখন তো আমি পুরো ওই ইংলিশ চ্যানেল পার করি, ওপার করে দেয়। কিন্তু তখন আমাকে মা নামতে দিত না, আর আমি ছোটবেলায় সাঁতার পারতাম না, প্লাস আমার অ্যাজমা ছিল, আর বাবা মা ভয় পেতো যে আমি ডুবে যাবো, তাই তো মা? আর আমরা এখান দিয়ে এই যে ওই রোড দিয়ে না গিয়ে, যে রোডটা দিয়ে দেখছিস ওখান দিয়ে ওই যে কাকিমা যাচ্ছে, হ্যাঁ, ওই রোড দিয়ে না গিয়ে আমরা এই ভেতর দিয়ে আসতাম। কি বড় পুকুরে, বিশাল বড় পুকুর, এত বড় আমি তো ভাবলাম এই পুকুর পুকুর হয়তো, দেখিনি। এটা তো বর্ষাকালে মনে হয় আরো জল বেড়ে যায়। না এটা জল এরকমই থাকে, এরম তো? এটা এরকমই থাকে, সবসময় এরকম থাকে, এটা কি অনেকটা ডিপ? মানে তুই বাড়লেও তুই বুঝতে পারবি না যে এই জলটা বেড়েছে, ঠিক আছে? আর দেখ পাড় দেখেছিস, মাটির পাড়, কিন্তু দেখেছিস ওই দেখ মাটির পাড়টা, হেভি লাগে ঠান্ডা। সময়টা শেষ হলো, তারপরে আমাদের জমি হ্যাঁ, শুরু ওই হলো। ওপাশ দিয়ে আমাদের জমি শুরু হয়ে গেছিল। আরে ভাই, তোরা আমাকে ধরতে পারতি না, আমি এত ওপরে চলে যেতাম। ভগবান বলেছে না, এই তোরা গরিব গুলোকে একটুখানি, তুমিও গরিব, সো কাম নিচে আ যাও বেটা, ডাউনফল হয়ে গেছে। ডাউন টু আর্থ হয়ে যাও বেটা, ঠিক আছে? আমি আম্বানি হতে হতে আম্বানি হইনি, ঠিক আছে, বাম্বানি হয়ে গেছি আমি। চ আরো জিনিস দেখাচ্ছি, চ ফলো মি। চল, ও মানে ড্রেসের সাথে ম্যাচ করে গেছে তোর। আরে আমাদের ছিল এই যে, তোরা জিজ্ঞেস করিস যে আমি খাসি খেতে পারি না, খাসি খেতে পারি না, দিস ইজ দ্য রিজন। ওমা আমার কি ছিল জানো, ওই যে ওই সাদাটা দেখছিস, হ্যাঁ, ওই সাদার মতো একটা ছিল, দাঁড়া না বাবা একটু শান্ত হ। ওই সাদাটার মতো একটা ছিল, ও হচ্ছে ও মেয়ে ছিল, ওর নাম ছিল বুড়ি। আর এই যে দেখছিস এই যে কালো ফুল ব্ল্যাক একটা ছিল, ওর নাম ছিল হচ্ছে কালী। আর আমি তো জানতাম না যে ওরকম যে ছেলে হলে কেটে ফেটে দেয় বা কিছু, ঠিক আছে? তো ওই হয়ে গেছিল, তারপর থেকে আই নেভার ইট খাসি। খাসি, বিকজ আই এম এ জ্যান্ত খাসি। ওকে কোলে তোল, তুমি তো বলে দিল আমা, একবার ওকে ডাক কোলে দেখি, তোল। এরকম ডাক, তুই তো মা। আবার গুল্লুবড়ি 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 গুল্লুবড়ি, এ ডাক দিয়েছে। দেখেছিস কেমন? দিস ইজ দ্য সিক্রেট। তুই এই গ্রামে না আসলে তুই আমার কাহিনী জানতে পারবি না রে, ঠিক আছে? আমি এখানকার সিয়ানা ছিলাম, আর তুই ওখানকারও সিয়ানা হতে পারলি না। মা এখানে অন্তত 25টা বাড়িতে আস্তে আস্তে ইয়ে করে ফেললো, ঠিক আছে? হ্যাঁ, এটাও যেন কার একটা বাড়ি ছিল, আমাকে বলে দাও, আমি আমাকে ডিসকাস করবো কি করে, আর কার একটা বাড়ি ছিল। কাকি বলছে, কাকি থোড়ি না চিনতে পারবে, মা থোড়ি না কুচি আছে এখন, কুচি তো আমি। বলছি কি গো আসো, বাই দেবো যেটা বলছিলাম, এই রাস্তা দিয়ে তোদেরকে আমি বলছিলাম না যে আমার বাড়ি থেকে ওই যে ঢাকাপাড়ার মোড়, যেখানে বহরমপুর ঢাকাপাড়ার মোড়, এখান থেকে আমাদের এই বাড়ি থেকে ঢাকাপাড়ার মোড়, ঢাকাপাড়ার মোড় পর্যন্ত আমি ফ্ল্যাশ, তখন আমার নাম ছিল ফ্ল্যাশ,
ঠিক আছে, কেমন আছো গো? আমি ছুটে এক দৌড়ে চলে যেতাম বাবাকে ডাকতে, এই চলে যাচ্ছে। ফ্ল্যাশ। ঠিক আছে, আরে এখন দেখছিস না এই রাস্তায় ইয়ে পাথর দেওয়া, তখন এই রাস্তা মাটির আরে, ছিল। তোমাদের আর এই যে বেশি বাড়িঘর বড় দেখছিস সামনে এখন তো তো সব দালান হয়ে গেছে। আর জেনুইন বলছি, মাটির তখন বাড়ি। তখন সব মাটির বাড়ি ছিল, জেনুইনলি সব মাটির বাড়ি। দৌড়ে ছুটে চলে যেতি। দৌড়ে এই পুরো রাস্তা দেখ, এটা প্রপার গ্রাম, দেখে আমি বলেছিলাম তো গ্রাম, প্রপার গ্রাম ভাই। আর এইটা হচ্ছে আমার পুকুর পাড়, পুকুর এখন বুঝে গেছে, সব দেখাবো। ও বাইদা হয় এখানে, এই যে ওই বাড়িটা দেখ, ওই বাড়িটা, ওই টিনের বাড়িটা? টিনের বাড়িটা দেখছিস, হ্যাঁ ওই যে ভেতরে টিনের বাড়িটা, ওটা হচ্ছে একটা বয়স্ক লোকের বাড়ি ছিল, তার নাম হচ্ছে টেকো বুড়ো। ঠিক আছে, হ্যাঁ আমরা টেকো বুড়ো বলে রাখতাম। ও বা শোনো কামিয়ার, ওইটা টেকো বুড়োর বাড়িতে, হ্যাঁ কেষ্ট বুড়ো কি টেকো বুড়ো। টেকো না, তাহলে কি নাম ছিল? টেকো বুড়োই তো। কি জানো হয়তো টেকো বলতি। সন্তু, হ্যাঁ সন্তুর দাদুর নাম কি ছিল? কি জানো, কুটে বুড়ো কুটে বুড়ো, ইয়ে মনাকে ডাকছে, এই চলে এসছে, ডাক চলে এসছে। এই বাড়িটা দেখছিস, এই বাড়িতে মুড়ি ভাজতো, মুড়ি। ঠিক আছে, আর এইটা তো মনে হয় বিপুল দাদের বাড়ি ছিল না? বিপুল দাদের বাড়ি ছিল তো এটা, হ্যাঁ এইটা বিপুল দাদের। এই বিপুল দাদা মুরগির ইয়ে করতো, ঠিক আছে, Farm? না ফার্ম না, মুরগির ব্যবসা করতো। তো বেসিক্যালি এখনো করে ওই দেখ। এখন দেখেছিস আমার সব মনে আছে। তো বেসিক্যালি যখন ওদের বাড়িতে মুরগি ফুরগি রান্না হতো না, ইয়াদদাশটা ঠিক অনেক আছে। strong রে। বিশাল স্ট্রং। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, তোর কি মনে হয় আমি কি বেল্লা নাকি? তো ওই মুরগির এই আমার যখনই কিছু হতো, আমার মনে আছে আমার বিপুলদার মা মুরগির সব সময় দিত। আই এম নট টেলিং ইউ লাইভ গাইস। এখানে কি বলবো? ও আচ্ছা, এই তো এইটাই হচ্ছে আমাদের বাড়ি। ওইদিকে এটা দেখাচ্ছে আস্তে আস্তে, দাঁড়া আগে দেখা করে নিচ্ছি কিন্তু সাথে। এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে এটা দেখলি, হ্যাঁ রাস্তা, এটা কিন্তু পুকুর, হ্যাঁ এটা কিন্তু পুকুর। হ্যাঁ ওই যে ওখান থেকে হ্যাঁ। এটা পুকুর ছিল, কিন্তু এটা এখন ওটা বন্ধ করে দিয়েছে। দেখাচ্ছি আমি কোথায় থাকতাম না। এইটা হচ্ছে আমার বড় জেঠু। আমার বাবারা 3 ভাই, ঠিক আছে। আমার বাবা এই ছোট্ট বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে, যাকে দেখলি সেটা হচ্ছে আমার বড় দিদি, মাম্পি দি, তার মেয়ে। আমার বাবারা বেসিক্যালি তো অনেক ভাই। ওর মামা তুই, হ্যাঁ আমি ওর মামা বেসিক্যালি। তো ওই জন্য তোর মতন দেখতে। বড় বড় চুল। বায়োলজিক্যাল মিলছে না, যাই হোক। মিলছে তো, তাহলে কেন মিলবে? এটাও একটা একজনের বাড়ি ছিল, ঠিক আছে। এখানে এটা হচ্ছে নুকু বলে আমার একটা বন্ধু ছিল, তার দাদুর বাড়ি ছিল। আমি জানি না এনারা এখন থাকে না, বাড়িতেও ভেঙে গেছে, ঠিক আছে। ওনাদের বাড়িতে আগে না, আমাদের না কি ছিল বলতো, ওই এখন তো সব জায়গায় কেবিল লাইন চলে এসেছে, আমাদের আগে অ্যান্টেনা ছিল বাঁশের। ওই অ্যান্টেনা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে না লাইন আনতে হতো, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট একটা টিভি ছিল, আমার দাদু এই আকাই না কিসের একটা টিভি বাইরে থেকে এনেছিল, ঠিক আছে। আর দেখাচ্ছি ওই আকাই টিভিতে ওই ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাইন নিয়ে আসতাম। 2টো চ্যানেলই আসতো, একটা হচ্ছে ডিডি বাংলা আর একটা মনে হচ্ছে ন্যাশনাল, এই 2টো চ্যানেল আসতো। আর যেটা হচ্ছে এই যে এইটা তো এখন তো সব গাছ ফাছ, এই নিম গাছটা এখনো আছে, এই যে এটা নিম গাছ, হ্যাঁ এই নিম গাছটা। আর এখান দিয়ে আমরা ঢুকতাম বেসিক্যালি, এটা আমাদের ফ্রন্ট গেট ছিল, এখান দিয়ে আমরা ঢুকতাম। যদিও বা এখন এটা জেঠুদেরই হয়ে গেছে, এখন তো ঢোকা যাবে এখান দিয়ে। আচ্ছা সাইড দিয়ে জায়গা করে দিয়েছে। এই পুকুরে যে কত ভাই আমরা পুকুরে এখানে, মানে এটা আমাদের পুকুর ছিল জানিস বাবা? হ্যাঁ এটা আমাদের পুকুর ছিল। এখন তো পুকুর নেই। এখন পুকুর নেই, এখন ইয়ে হয়ে গেছে। আর আমাদের বাড়ি ছিল হচ্ছে, এখন তো এখানে জেঠুরা পোল্ট্রি ফার্ম করে দিয়েছে। আমাদের বাড়ি ছিল, আমি এক্সাক্ট জায়গাটা হয়তো বলতে পারবো, দাঁড়া। এইটাই ছিল আমার, এই যে দেখি জেঠুর ঘরটা, হ্যাঁ ওই জেঠুর কলের পাড়, এখান দিয়ে পোল্ট্রি, জেঠু তো এখন পোল্ট্রি করে এখানে। এইটা কলের, হ্যাঁ এই যে কলের পাড়, আর এইখানটাতেই ছিল হচ্ছে আমাদের ইয়ে তোর বল না ঘর। আমার, হ্যাঁ আমাদের বাড়িটা কিরকম ছিল বলতো, আমাদের বাড়িটা এরকম চারিদিকে ছিল আর কি, চারদিকে মানে ঘর কিরকম বলতো, মানে আমি বলছি বোঝাচ্ছি ভালো করে, ঠিক আছে। এইদিকে একটা ঘর ছিল, এইদিকে একটা ঘর ছিল, এইদিকে একটা ঘর ছিল, এখানে একটা ঘর ছিল, ঠিক আছে। এই ঘরটা, এই যে এইখানে যে একটা, এই ঘরটা, এই যে গর্তটা দেখছিস, এটাই আমাদের ঘর ছিল, বুঝতে পেরেছিস? এই ঘরটা আমাদের ছিল। এইখানে আমার ঠাকুর ঘর কাম হচ্ছে ইয়ে ছিল আর কি, ধানের গোলা বলে না, আগে স্টোর করে রাখতো, ওই গোলা ছিল। এই যে এইটা পুরোটা উঠোন ছিল আমাদের, এটা
এটা উঠোন ছিল যেখানে, ঠিক আছে। আর ওই পাশের পোর্শনটা, হুম। ওই পাশের পোর্শনটা আমার দাদুরা থাকতো আর কি বেসিক্যালি, মানে আমার ঠাকুরদা আর ঠাকুরমা। আর ওই দিকের যে ঘরটা ছিল, হুম। ওই দিকের ঘরটায় আমার জেঠু আর জেঠি থাকতো। এই জেঠু জেঠি পরবর্তীকালে জেঠু জেঠি সামনে দালান বাড়ি বানিয়ে নিল। হুম। আর আমি দেখাচ্ছি না। ওখানে মন্দির হ্যাঁ, এই যে এখানেই জেঠু জেঠির ঘর ছিল, এই গর্তটা আমাদের ঘর ছিল, ঠিক আছে বাবা। এইটা আমাদের ঘর ছিল এখানে, হ্যাঁ এখানে। এখানে দেখ কত দূরে ক্ষেত। হুম, এখানে একটা কামরাঙা গাছ ছিল, অনেক কিছু ছিল। আয় দেখায়, দেখি যদি পাই। আচ্ছা এখান দিয়ে পুরো হাওয়া দিচ্ছে খেতে। হুম। এখানে এখানে তো জেঠু এখন এই যে কি বলে এটা, লম্বু গাছ। লম্বু গাছ লাগিয়ে দিয়েছে। এখানে কামরাঙ্গা ক্ষেত ছিল জানিস, কামরাঙ্গা। এই যে বলছিল ওই কামরাঙ্গা এখনো আছে না জানিস তো, আছে দেখে আসি। হ্যাঁ, এই জায়গাটায় পুরো কামরাঙ্গা ছিল। এখানে একটা গাছ ছিল, বল না, কামরাঙ্গা গাছ ছিল। কামরাঙ্গা গাছটা মনে হয় নেই আর, নেই এখন, এগুলো সব লম্বু গাছ। এখন সব লম্বু গাছ, যেহেতু সব লম্বু গাছ করে দিয়েছে। কামরাঙ্গা গাছ ছিল ভাই। এই জমিটা এখনো তোদেরই আছে? না আমাদের না, না, বাবা সব বেঁচে দিয়েছে, ঠিক আছে। ও। বাবা সব বেঁচে এখান থেকে চলে গেছিল, ওই যে বললাম না হ্যাঁ, বাবা হ্যাঁ। ক্যান্সার হলো, হুম। তারপরে তো চলেই এখান থেকে চলেই গেল সব বেঁচে দিয়ে। কি হাওয়া দিচ্ছে রে! বিশাল হাওয়া দিচ্ছে। আমরা এই জায়গাটায় আমরা বসতাম, আর এইখানে এই যে হুম। এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই লাইনটা দেখছিস, এই গাছটা, হুম। এটা তো লম্বু গাছ করে দিচ্ছে। এই লাইন দিয়ে হুম। সোজা হ্যাঁ। সোজা ওই যে পাড় দেখছে আল, হ্যাঁ। সোজা আমাদের ছিল হচ্ছে শুধু তাল গাছ, অনলি তাল গাছ, বুঝতে পেরেছিস? হ্যাঁ। মানে অন্তত নাই নাই করে হলো এরকম এরকম সোজা তাল গাছ ছিল, ওরকম সোজা তাল গাছ ছিল, ওরকম সোজা তাল গাছ ছিল। পটলের ক্ষেত আগেও বাবা পটল, এইটা আমি জানিস তো একটা ব্যাপার আছে, সব জমিতে সবকিছু চাষ হয় না কিন্তু, এটা তো জানিস। হুম। তো পটলের ক্ষেত, এটা যেমন আগে পটলের ক্ষেত ছিল, এখনো পটলের ক্ষেতি আছে, এটা ধানের ক্ষেত ছিল, ধানের ক্ষেতি আছে, ঠিক আছে। আর এই যে বিলের পাড় বলেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। ঘর থেকে আমাদের যে শ্মশান ঘাট দেখা যেত, হ্যাঁ। ওই যে জায়গাটা গর্তটা দেখলি ওখানে আমাদের ঘর ছিল। ওই যে দেখছিস লম্বু গাছ, হ্যাঁ। ওটাই হচ্ছে বিলের পাড়। ওই যে লম্বু গাছ, দেখ ভালো করে দেখ, জুম করে হ্যাঁ, দেখ, তাহলে বুঝতে পারবি। পাশে কি শ্মশান? ওইটাই হচ্ছে বিলের পাড়। ওটাই শ্মশান? হ্যাঁ ওই যে ধোঁয়া হচ্ছে। হ্যাঁ, ওইটাই বিলের পাড়, ঠিক আছে। ওখানে এখনো পোড়ায়? এখনো পোড়ায়, ওরকম ভাবে পোড়ায় না আগের মতো, কারণ এখন চাকদা শ্মশানে তো চলে যায় বেশিরভাগ। অতটা পোড়ায়, রাস্তা ভালো হয়ে গেছে, চাকদা শ্মশানেই বেশিরভাগ চলে যায়। আর এইখান দিয়ে পুরো আমি বললাম না, এভরি ডে যখন এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে যে, হ্যাঁ। গরমে প্রত্যেক দিন বাবার কাছে আমার একটাই বায়না ছিল, বাবা তাল পাড়ো, ঠিক আছে। ওই তালের যে শ্বাস হয়, শ্বাস খাওয়ার জন্য। আর বাবা তো উঠতো না, বাবার আন্ডারে একজন কাজ করতো নব বলে, তাদের বাড়ি হয়তো আমরা যাবো, ওই নবদাকে দিয়ে বাবা ওঠাতো, ঠিক আছে। উঠিয়ে ওই এক কাঁদি তাল পারতো, হুম। ঠিক আছে। এক কাঁদি তাল পেড়ে তারপরে আমরা ওই খুঁটে 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 ওই তাল খেতাম আমরা। বাবা ছাড়িয়ে দিত, আমি খেতাম। ইভেন নারকল গাছ, এই পুরো পুরো এই অঞ্চল জুড়ে নারকল গাছ ছিল জানিস, পুরো পুরো এইদিকে সব? পুরো পুরো নারকল গাছ ছিল। এখন যে এত এত লম্বু গাছ দেখছিস, পুরো নারকল গাছ ছিল। খামার ছিল আমাদের, এইটা খামার ছিল। ওই সামনে ওই যে ওই যে বাড়িটা দেখছিস, হ্যাঁ। এটা জমি কিনেছে, ওটা আমাদের খামার ছিল জানিস, ওটা আমাদের খামার ঘর, মানে খামার আর কি। ওখানে আমি ওই খামারে খেলতাম। আর ওই পাশটা ওই কোনাটায় শ্যালো ছিল, শ্যালো নেই শ্যালো এখন, আর নেই, উঠিয়ে দিচ্ছে। শ্যালো উঠিয়ে দিয়েছে। শ্যালো চলতো, কারণ খেতে জল দিতে শ্যালো লাগে, এখন তো শ্যালো ওই মাঝখানে করে দিয়েছে। হ্যাঁ, ওই যে এইটা এইটা কত সুন্দর লাগছে রে। হাওয়া দিচ্ছে রে, হাওয়া দিচ্ছে ওইটাকে, দেখ রে। হেভি লাগছে না? হ্যাঁ। নিচে বস, দেখ হেভি লাগছে, হেভি লাগছে রে। ভালো লাগছে না? এগুলো সব হাত দিয়ে গেঁথেছে বল। হ্যাঁ, সব হাত দিয়ে। এরকম করে আগে আগে ওটাকে কি বলে, কি একটা না, ওটাকে কি বলে, বাবা ভালো এগুলো বলতে পারবে, ঠিক আছে। কি দিয়ে একটা কি নাম আছে, ওটা করে। তো তারপর এরকম সব রকম সবকিছু করে। বললাম না, আমাদের ভাই আমাদের যে জমি ছিল, ট্রাস্ট মি, আমাদের যে জমি ছিল, ওই জমি আজকেও যে আমাদের থাকতো, আমি এমনি এমনি বলছি না যে আমরা আম্বানি হতাম, মানে ওই জমি যদি আজকে থাকতো, অ্যাকচুয়ালি আমরা আম্বানি হতাম, অ্যাকচুয়ালি সিরিয়াসলি। আমরা এখন তো গরিব চোদা বানা, আর কি বলবো, গরিব চোদাও বলা উচিত, গরিব থেকে গরিবও তর বানা। বাট যাই হোক, ভগবান বলে না, আবার চাইলে আবার হবে সবকিছু, আমি ভগবানের উপরে ভরসা রাখি। বাট দ্য থিং ইজ দ্যাট, যে সবকিছু আমাদের বাড়িতে একটা উৎসব হতো জানিস, এইখানে পুরো উৎসব হতো।
আমরা ওই যে 4টে ঘর বললাম না, যে 4টে কোনায় 4টে ঘর, ঠিক আছে, ওর মাঝখানে উঠোন ছিল, আর উঠোনে আমার ঠাকুমা না ওখানে একটা তুলসী বেদি ছিল, ওই তুলসী বেদিতে, ঠিক আছে, এই সব জায়গাতে, ঠিক আছে, ঠিক আছে, দেখিয়ে না বোঝালে বুঝতে পারবি না। এই ওই যে জায়গাটা দেখলি যে ওই যে ফার্ম রয়েছে, ওখানে তুলসী বেদি ছিল, ঠিক আছে, আর আমাদের বছরে একটা বাৎসরিক পুজো হতো, ঠিক আছে, মানে ওই আর কি মায়ের ঠাকুমার গুরুদেব ছিল, ওই অনেকে দীক্ষিত থাকে না, তো বাৎসরিক পুজো হতো, আর এই বাৎসরিক পুজোর দিনকে আমাদের এই পুরো গ্রাম খাওয়াতো, পুরো গ্রাম, আর সমস্ত সবজি খেতেই থাকতো। আমাদের বাড়িতে যতদিন পুজো হয়েছে, মানে আমরা যতদিন এখানে ছিলাম, আমরা কোনোদিনও ফল কিনে খাইনি, কোনোদিনও ফল কিনে খাইনি, মানে নট ডাব থেকে বল, আমি বলছি কি কি ফল ছিল, কামরাঙ্গা, আর নারকেল তো বললামই, তাল, ঠিক আছে, আম তো অত রকমের আম বাজারে ওঠে না, যত রকমের আম গাছ ছিল আমাদের, কোনো আম গাছ ছিল, মানে রকমের আম গাছ ছিল না। কাঁঠাল বাপরে বাপ, কাঁঠাল খাবি, কি খাবি তুই বল না, লিচু গাছও ছিল আমাদের, বুঝলি, আমাদের সমস্ত 5 রকমের যে ফল লাগে না, ওই ফল আমাদের পুরো বাড়ি থেকেই হতো। আনারস মানে বাবা মারতে গেছিল জানিস, আনারস তো বছরের সিজন হয়, সব সিজনে হয় না কিন্তু। আর এই যে বলছিলাম না, বাবা এই যে দৌড়ে চলে যাচ্ছিল এইদিকে, এইখান থেকে পরপর তো তাল গাছ ছিল, এই যে পরপর তাল গাছ, লাইন দিয়ে এরকম তাল গাছ পরপর ছিল, তো বাবা বারণ করতো। ওরা কি করে, সর্দাররা কি করে, এই যে এরকম ঝাড়ি করা আছে, এটা কি বলতো, এটা লঙ্কা গাছ, কিন্তু লঙ্কা গাছ ইয়ে করে রেখেছে, তো কাঠ ওরা কুড়ায়, ওই দেখালাম সর্দাররা কাঠ, ওই কাঠ কুড়িয়ে বাবা বারবার করে বারণ করেছে যে কাঠ ওরকম ভাবে নিবি না, আমাকে বল, আমরা প্লাস কাঠের আলাদা করে জায়গা ছিল, রাখার জায়গা ছিল, ওইটা দিয়ে বাবা ইয়ে করতে, এই পটলের ক্ষেতের মাচা বানাতো, বুঝতে পেরেছি, এই যে পটলের ক্ষেতের না মাচা বানাতে হয়, মাচা না বানাতে গিয়ে বাটাম লাগে, মোটা ইয়ে লাগে, এই যে বাটাম লাগে, ওরা কি করতো, ওরা বাটাম ফাটাম থেকে খুলতো জানিস। বাবা একদিন দেখেছে, আমাদের রামদা ছিল, এখনো আছে রামদা, বাবা দেখেছে, বাবা বলছে এরকম দেখেছে, আর ও মানে দেখেছে, আমার বাবাকে বিশাল ভয় পেতো, বাবা দেখেছিস তো একদম লম্বা চওড়া, বাবা আবার ওই রামদা বার করেছে, দিয়ে দৌড়ানো আরম্ভ করেছে না, আমি দেখছি কিছু একটা ধোঁয়ার মতো দৌড়ে চলে যাচ্ছে, মানে রীতিমতো ধোঁয়া, বুঝতে পেরেছিস, ওই সর্দার দৌড়াচ্ছে, বাবা পিছনে রামদা নিয়ে দৌড়াচ্ছে, রীতিমতো ধোঁয়ার মতো দৌড়াচ্ছিল বাবা, দুজনেই সেম স্পিড, হ্যাঁ, কাটতো সেদিনকে বাবা জানিস, কাটতো, আমার বিশাল ভয় পেতো বাবাকে, মানে ডেঞ্জার, পুরো এখান দিয়ে পার দিয়ে দৌড়াচ্ছিল, হেভি জায়গা ভাই। আমি এতদিন বাদে আসলাম, সব চেঞ্জ হয়ে গেছে, মানে এইচ অ্যান্ড এভরিথিং। আমি বললাম তো, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট হয়তো ফলের গাছ ফাছগুলো আমার জেঠু রাখবে, বাট সবই কেটে ফেলেছে, তাল গাছও নেই, নারকেল গাছও নেই, নারকেল গাছ দেখে তো আমি অবাক হলাম যে একটা নারকেল গাছ নেই নাকি আমাদের বাড়িতে, নারকেল গাছ আছে, ওই একটা দুটোই আছে তাল গাছ, এই একটা দুটোই তাল গাছ আছে, এই লাইন দিয়ে বললাম না, এই জমির লাইন দিয়ে পুরো সোজা তাল গাছ ছিল ভাই। আর ওই যে ওইখানে দেখছি, ওই যে সোজা ওই ধোঁয়া পুরো উঠতো ওই পাশে, ওখানে আমরা সোজা চলে যেতাম, বিকেল হলেই আমরা চলে যেতাম হাঁটতে হাঁটতে, এই আল ধরে সোজা চলে যেতাম। আল দিয়ে যাওয়া যায় তো এরকম ভাবে, হ্যাঁ আল ধরে তো যাওয়া যায়, কিন্তু এখন এরকম ভাবে যাওয়া যায়, হ্যাঁ আল দিয়ে যেতে পারবি, কিন্তু আমরা যাচ্ছি না, তুই একাই চলে যাচ্ছিস। এই বাবা, আল দিয়ে যাওয়া যায়, এই একটা হেভি লাগছে, আমরা ছিল, হ্যাঁ আমাদের মটরশুটির ক্ষেত ছিল জানিস, আমাদের মটরশুটির ক্ষেত ছিল, আমরা কাঁচা অবস্থা মটরশুটি খেতাম, সব রকমের সবকিছু হেভি ছিল ভাই। আমার সেই এমন চাইল্ডহুড ভাই আমার আলাদাই কেটেছে, আমার যে 1 থেকে ক্লাস 4 পর্যন্ত যে আমি এখানে কাটিয়েছি না, ও যারা বলরামপুর থেকে, জানি না আমার কেউ ভিডিও বলরামপুর থেকে দেখাও কিনা, যদি কেউ বলরামপুর থেকে দেখো ভাই, ইউ গাইজ আর লিভিং ইন এ ভেরি গুড প্লেস ভাই, ভেরি গুড প্লেস। আমি বলছি না যে আমার নৈহাটি খুব খারাপ, আমার নৈহাটি খুব ভালো, বাট গ্রামের মধ্যে একটা আলাদা সুকুন থাকে। হয়তো আমি এতদিন শহরে থেকে এসেছি বলে আমার গ্রামটা ভালো লাগছে, এটাও একটা বাস্তবতা যে হ্যাঁ, শহরের লোকেদের গ্রাম ভালো লাগে, গ্রামের লোকেদের শহর ভালো লাগে, বাট অ্যাকচুয়ালি এখানে ফ্রেশ হাওয়া, সব রকম সবকিছু হেভি লাগছে, হেভি। বাড়িতে এতক্ষণ ছিলাম ভাই, কারোর বাড়ি থেকে কি করে ভিডিও করতে পারি ভাই, ওরা অড ভাববো যে আমি ভিডিও করিনি। এই যে দেখছো এটা হচ্ছে প্রসেনজিৎদের বাড়ি, এই যে গেট, আর এইটা হচ্ছে তোমার ওদের মানে ওদের মুখ্যতা ডেকোরেটার্স, ওদের মোহাম্মদ আলী পার্ক, কলকাতায় ভালো ভালো জায়গায়, শ্রীভূমি ভালো ভালো জায়গায় ওদের প্যান্ডেল যেত। এই যে তোমরা দেখো না প্যান্ডেলের ভেতরে যে কি বলে ওটা, শীষমহল, ওই শীষমহল আজ থেকে 20-21 বছর আগে ওরা করেছিল। ওই দেখো কাছের ওই যে
ঠিক আছে, শীষমহল আজ থেকে 20-21 বছর আগে ওরা শীষমহল করেছিল। আর আমরা লুকোচুরি খেলতাম, ঠিক আছে, প্রসেনজিৎদার বাড়িতে। ওই যে বাঁশের ওপর দেখছো, ওই লুকোচুরি খেলতে খেলতে বাঁশের ওপরে উঠে যেতাম ভাই, সিরিয়াসলি বাঁশের ওপরে উঠে যেতাম, বাঁশের ওপরে এইখানে ওখানে ভাই সাপ দেখেছি আমি কতবার জানিস এখানে। আর আমাদের মাটির বাড়ি এরকম ছিল, এটা যেমন দেখছিস এটা কিন্তু মাটির, দেখেছিস ওই পাশটা কিন্তু মাটি, হ্যাঁ এটা কিন্তু মাটি, এটা সিমেন্ট, এটা সিমেন্টের। তো আমাদের এরকম মাটির বাড়ি ছিল, বুঝতে পেরেছিস, পুরো সেম। আর তো ওদের এখানে খেলতাম। সামনে আরো দুটো বন্ধুর বাড়ি আছে, পটল আর হচ্ছে বুড়োদের বাড়ি। দেখ গ্রামের রাস্তা এখন চেঞ্জ হয়ে গেছে কত ভাই, পাথর দিয়ে। আগে যখন ছিল আমরা মাটির রাস্তা ছিল পুরো। এটাও যেন কার বাড়ি বাবা? এটা তো মনে হয় ভুলু তপন জেঠু বাড়ি। তপন জেঠু, আচ্ছা তপন জেঠু, বড় জেঠু বন্ধু ছিল। ও তোতন দা, হ্যাঁ তোতন দা। ও আচ্ছা। আর এই বুড়োদের বাড়ি তো এইটা মনে হয় না? এইটা এই যে বুড়োদের বাড়ি, এইটা কি কি যেন কি ওর বাবার নাম কি ছিল? হ্যাঁ বাবার নাম কি ছিল জানো? গৌতম জেঠু। আর গৌতম জেঠুর বাবার নাম কি ছিল জানো? এই যে বুড়ো ছিল, গণেশ দেশাই। এটা এই যে এই বাড়িটা, হ্যাঁ এটা বাবার মামা বাড়ি। এটা দেখ আমার বাবারও মামা বাড়ি আছে। না থাকার কি আছে, আই মিন মানে বল পাশাপাশি সেম পাড়া, একই বাড়ি। একই 4-5টা বাড়ির পরে আমার বাবার মামা বাড়ি। আর এই যে বলছিলাম যে এটাই কি বলে, মণ্ডপ। এই যে মণ্ডপ, এটা হচ্ছে মণ্ডপ। আর এইখানে আমরা খেলতাম, বুঝতে পেরেছিস? এটা মণ্ডপ। হ্যাঁ এই যে এইখানে টোটাল আমাদের মানে মাঠ খেলার ছিল, মানে মণ্ডপেও খেলতাম আমরা। মণ্ডপের এই সামনেটা, এই কলা বাগানটা মাঠ ছিল পুরো এইখানে লম্বা মাঠ ছিল। আর এই মণ্ডপের সামনেটা আমরা খেলতাম, মানে এই জায়গাটা পুরো। এইখানে চঞ্চল জেঠুর বাড়ি ছিল ভেতরে, নাকি কি নাম? চঞ্চল জেঠু না, কি নাম ছিল? কি না, হাবলা কাকার বাড়ি। আর এই যে কলটা দেখছিস, এই যে কলটা, এই কলটা তখনও ছিল, আজও আছে। এটা পিউরিফাই কল কিন্তু, হ্যাঁ তখনও ছিল, আজও আছে। আর এই হচ্ছে দুর্গা মণ্ডপ। এটা ভাই মণ্ডপে কত দিন ভাই, কত দিন যে আমি এই মণ্ডপে খেলেছি তার কোনো সীমানা নেই। আলাদাই। রাত্রিবেলা কি করে এখানে? তো ল্যাম্প পোস্ট এখনো হয়নি বাবা, এখানে এখনো ল্যাম্প পোস্ট হয়নি। এটা কি দেখতে পাচ্ছি ওপরে? আলো নেই তো, কোথায় লাইট? কোথায় ভাই তোমাদের হট করে তোমাদের মনে, কেন দাঁড়িয়েছো? না তোমাদের মনে হতে পারে যে ভাই এ তো ভাই দুপুরবেলা ছিল, এবার দুপুরবেলা থেকে ডাইরেক্ট সন্ধ্যেবেলা কি করে হয়ে গেল। এবার মেন ব্যাপারে আসি। যখন তোমার লাস্ট ভিডিওটা দেখেছো আমার ওই মণ্ডপের ওখানে, তারপরে পেয়েছিল আমার মানে পুরো একদম জাম করা হাগা পেয়েছিল, ঠিক আছে? হ্যাঁ আমি হাগতে পারি না। লোকের বাড়ি এসে এবার ব্যাপারটা কি, এবার আমি এতটাই জোরে হাগা পেয়েছিল যে আমি কি করবো তখন, হোয়াট ক্যান আই ডু অ্যাট দ্যাট টাইম। তো আমি আবার ব্যাক করে আমার জেঠুর বাড়িতে এসেছি, যে বাড়িটা দেখালাম। তো জেঠুর বাড়িতে এসে তারপরে আমি ঢুকেছি হাগতে। এবার হাগার পরে কি হয়েছে, হাগার পরে জেঠি নিয়ে এসেছি 1 থালা লুচি, পুরো খাস্তা লুচি, তার সাথে আলুর তরকারি আর মিষ্টি, আলুর দম। ওয়াটে আচ্ছা, তরকারি আর দম কতটা আলাদা বাবা? অনেকটাই। ওকে, কোনো ব্যাপার না, পিছনে আসছে গাড়ি, ঠিক আছে। তো তারপরে এই দুনিয়ার মানে আমার বাবা মার এখানে, আমাকে তো কেউ চেনে না, বাট সবাই বলছে গুড্ডু গুড্ডু গুড্ডু, ওটা হচ্ছে ব্যাপার। এবার আমার বাবা মার এখানে এত পরিচিতি ছিল ভাই, সবার বাড়িতে 1 ঘন্টা বা আধ ঘন্টা করে টাইম দিতে দিতে এই সন্ধে হয়ে গেছে। এটাই হয়ে গেছে মেন ব্যাপার। বাই দ্য ওয়ে, এই বাঁশ গাছটা তো আগেও ছিল বাবা, এই বাঁশঝাড়টা। আর এটা হচ্ছে ওই বল খেলার মাঠ। ওরে ভাই বাবা, মাঠটা ছোট ছোট লাগছে বাবা। 4 বিঘার মাঠ। হ্যাঁ ছোট লাগছে, হ্যাঁ ছোট ছোট মনে হচ্ছে। এইটাই হচ্ছে বল খেলার মাঠ, দেখেছিস? এই মাঠের স্টোরি আছে না জেঠু বলছিল? এই মাঠে এই যে এই স্কুলটা দেখছিস, হ্যাঁ এটা হচ্ছে মুখ্যদা স্কুল, আচ্ছা ঠিক আছে। আর এইটা হচ্ছে এই মাঠ আমার বাবার নিজে হাতে করা এই মাঠ। অ্যাকচুয়ালি কেসটা কি, যে এই মাঠের না একটা বুড়ি ছিল, ঠিক আছে। ওই বুড়ির মানে বুড়ির কেউ ছিল না, কোনো ছেলে পেলে কেউ ছিল না। তো ওই বুড়ির কি হয়েছিল,
বুড়ির যখন কেউ ছেলে পেলে ছিল না, তো বাবারা বলেছিল যে বুড়িকে মাঠটা লিখে দিতে। এবার লিখে দেয়নি, তখনকার দিনে এরকম ব্যাপার, লিখে দেয়নি। তো বাবারা দখল করে নিয়েছিল, বুঝতে পেরেছিস? এবার দখল করে নিয়েছিল, পরে এই মাঠে সেই বাবাদের নামে প্রচুর কেস হয়েছে, প্রচুর কেস, মানে এত কেস হয়েছে, আনলিমিটেড অনেক কেস দিয়েছে। ঝামেলাঝাটি করে একটা খেলার মাঠ বানিয়ে দিয়েছে। তারপরে বাবাদের ফরেই গেছে, পরে এটাকে খেলার মাঠ হয়ে গেছে। কারণ বাবারা বলেছিল, বাবারা ভালোভাবেই বলেছিল যে যখন আপনার কেউ নেই লাইফে, তাহলে এটা আমরা খেলার মাঠ তো আমরা খেলার মাঠ হিসাবে দেখি। ও, তো তারপরে ওই যে খেলার মাঠ, তারপরে এই খেলার মাঠই হয়ে গেছে। এইদিকে হচ্ছে ওই যে তৃপ্তি সাউন্ড বললাম, তৃপ্তি সাউন্ড, এটা ওই যে ওদের বাড়ি এটা। আচ্ছা। ওদের দুই ভাইয়ের নাম ভুলে গেছি, বাবা বলতে পারবে। আর একটা ক্লাব, ক্লাবটাও দেখাচ্ছি, রাস্তার উপরে আছে ক্লাবটা, দেখাচ্ছি। এটা হচ্ছে মোক্ষদা স্কুল, ঠিক আছে? বাই দা ওয়ে, আগে যখন আমি আসতাম, এই যে আমরা তো এই গলি দিয়ে আসলাম, ঠিক আছে, হ্যাঁ এই গলি দিয়ে আসলাম, ওই গলিটা ওই যে পোস্টার দেখছিস, পোস্টারের নিচে দেখ একটাখানে ঢিবি টাইপের আছে, দেখ ভালো করে দেখ, একটা পোস্টারের এই যে পোস্টারের এই যে ঢিবিটা, ঠিক আছে? এইখানটাতে বাবা খেলতো, মানে এই মাঠে বাবা খেলতো। বাবা আমার মানে যখন আমি ক্লাস 3-4 পড়ি, বাবা তখনও খেলতো। তো এই মাঠে আমি এসে ওই ঢিবিটার উপরে বসে থাকতাম। ওটা এই মাঠের ওই নামকরণ করেছিল, ওই হয় না মাঠের একটা কোনায় থাকে যে নাম ফাম লেখা থাকে, সমাধি টাইপের একটা করা থাকে, তো ওইখানে আমি এসে বসে থাকতাম, আর বাবা এখানে খেলতো। আর বাবারা বল করতো, আমি এরকম ব্যাট ধরতাম না, বলের মাঝে এরকম বল যেত, ঠিক আছে? আমি দেখতে পেতাম না, এত স্পিডে বল যেত, বুঝতে পেরেছিস? আর এই মাঠ দিয়ে আমরা সেই মানে এই মাঠে আমি খেলেছি। আর এই মাঠেই চড়ক হয়। বাবা চড়ক কি বললো, এখনো হয় চড়ক? চড়ক জিজ্ঞেস ওই শিখ শিখ বসছি বসে ওটায় বসছি এই মাঠে চড়ক হয়। আগে বাবা কি করতো, যখন অনেক আগে, ও ওই শিখ বসছি হয়, হ্যাঁ হয়। তো ওই চড়কের সময় এই মাঠে ওই শিখ বসছি এখনো ঢোকায় এখানে, মানে বসছি পিঠে মুখে যেটা ঢোকায় না, বসি ঢুকে তারপর ঘোড়া। হ্যাঁ ঘোড়ায়, মানে এই তো এইটা হচ্ছে ওই মাঝখানেরও এটা, আর এর চারপাশ দিয়ে এরকম গোল 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 ঘোরে এরকম, বুঝতে পেরেছিস? দুই পাশে দুটো মানুষ ঝুলিয়ে এরকম গোল গোল ঘোরা। আর ওদের কোমরে বাতাসা থাকে। হ্যাঁ, আর এই যে ওদের ওই যে তৃপ্তি সাউন্ডে ওদের দুই ভাইয়ের নাম কি যেন ছিল? তো মারা গেছে। আর কি ছিল? মিঠু আর পিকুল, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর এইখান দিয়ে ডাইরেক্ট আমরা ওই রোডে ওঠা যেত, যে রোডটা দিয়ে আমরা ট্রেকারে আসলাম, ওই রোডে ওঠা যেত। এই মাঠে, এটাকে বল খেলার মাঠ, এই মাঠটাই আমার বাবা পুরো করেছে, নিজে হাতে করেছে পুরো। আমি কি বললাম, তোরা তো বুঝতে পারছিস না এখনো। আরে আমি আম্বানি হতে হতে রয়ে গেছি রে, ঠিক আছে? এখানে থাকলে আমি দেখতে 2-3টে কাজ করতাম। সে একটা ভিডিও আছে না যে হোয়াট সার্টিফিকেট ডু ইউ হ্যাভ? আই হ্যাভ এমটেক, বিটেক, কেমিক্যাল টেক, ঠিক আছে? সব সার্টিফিকেট আমার কাছে থাকতো, ঠিক আছে? ভগবান বুঝতে পেরেছিল যে ভাই এ ছেলে খুব বাজে পরিস্থিতিতে চলে যাবে জীবনে, গলত ইস্তেমাল হতো। তো তার জন্য বাবাকে নিয়ে এখান থেকে নৈহাটিতে ডাউন টু আর্থ করে দিয়েছে। ডাউন টু আর্থ না, আন্ডারগ্রাউন্ড, আন্ডার আর্থ, ডাউনফল হয়ে গেছে। হ্যাঁ আন্ডার আর্থ করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে বাবা এই ক্লাবটা, এই যে যেমন ওই মাঠটা বানিয়েছিল, বাবা এই ক্লাবটা নিজে হাতে বানিয়েছে। এটা বলরামপুর বিবেকানন্দ, এই 3 তলা, এটা বলরামপুর বিবেকানন্দ স্মৃতি সংঘ, দেখ, ঠিক আছে? এই ক্লাবটা নিজে হাতে বাবার বানানো, 3 তলা ক্লাব, 3 তলা ক্লাব বানিয়ে দিয়েছে। ওই দেখ 3 তলা ক্লাব। আর সেই সময় বানিয়েছিল বাবা এটা তুমি সেই সময় বানিয়ে দিয়ে গেছিলা? সেই সময় 3 তলা ক্লাব বানিয়ে দিয়ে গেছিল, বুঝেছিস? খফ, ঠিক আছে? খফকে দুসরা নাম, ঠিক আছে? দাদা কিছু আজকে আর বেশি করা যাবে না। এইটা মানে অ্যাকচুয়ালি তোমরা তো ভাবতে পারো যে আমি বিশ্বাস করছো না হয়তো, যে ভাই ও বলছেন যে লোকের বাড়িতে গিয়ে খাচ্ছে। দেখো আমরা নবদাদের বাড়িতে এসেছি, নবদাদের বাড়িতে তুই খেয়েই যাচ্ছিস সকালবেলা। বিষ্ণুর তো কোনো লজ্জা সরব নেই, তুই তো বাড়িস ভাই। হ্যাঁ বাবা আমার থেকে বেশি না তো বল না, কত ভাবি ভাই। দিস ইজ কল লাভ। আমাকে না, বাবা যেটুই তো দেখছি না। আমি মারবো করেছি, আমার ব্যাপারটা ওরা জানে। মামা কই, মামার তার এই তো নিচ্ছি না না,
বাজে কথা বলবে নেবো তোমার বলতে আমার আমার পরিস্থিতি চাপতে পারছি না গায়ে জোরে চাপ দিচ্ছে, ভাই গায়ে জোরে হাত কাঁপছে চাপ। আমার আর ভাল লাগছে না। মানুষের শরীর খারাপ লাগছে, মাদুর টিপেও দিতে পারিস না। কাকে টিপবো? কল টিপবি, কল। শরীর খারাপ লাগলে কেউ কোনোদিনও কাউকে টেপে না। খেয়েছি সারাদিন, আমার শরীরটা অস্থির করছে। ও তো এখানে স্কিন কাটিয়ে দিল। তুই তো এখানে স্কিন কাটিয়ে দিলি। আমরা মানে আমার সিরিয়াসলি আমি জেঠির বাড়িতে গিয়ে ওরকম ভাবে হাগলাম, আমার আবার হাগা পাচ্ছে। এবার যদি নবদাদের বাড়িতেও হাগি আমি, আমার ভালো লাগছে না সিরিয়াসলি। এখানে ছাদে উঠবি, ছাদে উঠে পুরো প্যান্টটা খুলে উঠতে উঠতে হাগবি। আমি সিরিয়াসলি হাগা পাচ্ছি। তোরা মানে মজা করছিস মানে? আমি ভেবেছিলাম আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটাও দেখাবো। সেই স্কুল তো সেই স্কুল মনে হয় এখন অন্ধকার হয়ে গেছে। আমি আর স্কুল দেখাতে পারবো না মনে হচ্ছে। ছাড় বাদ দে। আমার পেটটাও ভালো লাগছে ভাই, সিরিয়াসলি ভাই। আমার মনে হচ্ছে ওয়াশরুমে যেতে হবে, জানিস তো। এই দেখ পাচ্ছে বিষ্ণু, এখানে এসেও বাইক পেয়ে গেছিস হাতে। বাইক পুরো আমি স্কিন কাটিয়ে বাবুকে ওই গাড়িতে পাঠিয়ে দিচ্ছি, সিট এই গাড়িতে নিয়ে চলে এসেছি যাতে আমি গাড়িটা চালাতে পারি। বাহ, কি সুন্দর মাইরি। আর এই হচ্ছে ভাই, অ্যাকচুয়ালি এটা নবদার দুই ছেলের গাড়ি, ঠিক আছে, যাদের বাড়িতে আমরা দেখলে লাস্ট লুচি সান্দালাম পুরো, ঠিক আছে। তো ওরা আমাদের এখন ওই ঢাকাপাড়া না সরি বালিয়া মোড়ে ছাড়তে যাচ্ছে। আর এই হচ্ছে রোড। ওফ, এই সেই রাস্তা। এই যে এটাই হচ্ছে সর্দার পাড়া, ঠিক আছে। এইখানেই সর্দাররা সব থাকে। এটাই যাওয়ার সময় দেখিয়েছিলাম, আবার রাত্রিবেলা। এটা হচ্ছে সর্দার পাড়া। আর একবার না একটু টেনেছো হালকা, একটুখানি বলরামপুর স্কুলটা দেখিয়ে দিই, যেখানে আমাদের ভোট দিয়েছি আমরা, ঠিক আছে। দেখিস বাদিকে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে বলরামপুর স্কুল, এখানে আমরা ভোট দিয়েছি, বুঝতে পেরেছিস। মানে এ তো এখন তো এরকম হয়ে গেছে, আগে আমরা এখানে ভোট দিতাম, বুঝতে পেরেছিস। এটা হচ্ছে বলরামপুর স্কুল। হেভি লাগলো। রাস্তাটা পুরো চকচকে। রাস্তা ভাই, আমাদের ওখানে এত ভালো রাস্তা না ভাই, এখানে এত ভালো রাস্তা। রাস্তা হেভি করে চরম রাস্তা করে দিয়েছে, ওড়িয়া টোটো সব ভাই। এখানে পুরো আলাদাই জিন্দেগি চলছে এখন। আমি মনে হচ্ছে নৈহাটি যেটা আমার বলরামপুর শিফট করে যাবো। আমার হেভি লাগলো বলরামপুর ভাই, সিরিয়াসলি আমার হেভি লাগলো। দেখি যদি চড়কের দিন হয় না, মানে চড়কের সময় যদি হয়, তাহলে দেখি আসার চেষ্টা করবো আবার। তখন ভাই তোমাদের আমি দেখাবো গাইস, একদম লিখে দিলাম, তখন আমার স্কুল দেখাবো। কারণ আজকে তো সময় হলো না, দেখলে তো তোমরা বুঝতেই পারছো, একটা জায়গায় আসলে পুরো পাড়া আমাদের নিয়ে আর কি ডাকছে, আমাদের বাড়িতে, ওদের বাড়িতে ডাকছে, একবার এদের বাড়িতে ডাকছে, সবার বাড়িতে একটুখানি অ্যাটেন্ড তো করতেই হয় না। এবার বাড়িতে গেলে তো আমি আর ভিডিও করতে পারছি না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার বাড়িতে গেলে কারোর। তাও আমি লাস্টে, তোমরা হয়তো ভাববে যে ভাই এই গুল মারছে, তো তার জন্য আমি নবদার বাড়িতে গিয়ে একটুখানি তোমাদের খাবার দেখালাম। ভাই তবে আমরা চলে এসেছি ভাই শ্রীনগর মোড়ে। কিন্তু আমাদের এখন বাদিকে। ছাদে ওঠা বাকি। হ্যাঁ, আমাদের ছাদে ওঠা বাকি। তো আমরা দেখ, এখান থেকে ট্রেকার তো চলে গেছে, ট্রেকার এখান থেকে 6:30 শেষ, এখন বাজে হচ্ছে 7:30 কাছাকাছি। তো ওরা বললো যে তুমি যখন ছাদেই উঠবা তাহলে তুমি ইয়েতে যেতে পারো, কি বলে, ম্যাজিক গাড়িতে যেতে পারো। ম্যাজিক গাড়ির নাকি ছাদে ওঠাই আর। তো আমরা এখন সেটারই ট্রাই করবো, ম্যাজিক গাড়িতে একবার ছাদে উঠে তো ভাই আমি যাওয়ার চেষ্টা করবো। লেটস গো গাইস, আমাদের করতে হবে জয়। ভাই দেখো, টোটো যেখানেই হোক না কেন, টোটো সবসময় এরকম উল্টো পাল্টা হবেই ঘোরায়। বাট বলরামপুর সচ মে, তোমরা যদি কেউ ভি চাকদা বলরামপুর, এই বেলে বলরামপুর থেকে দেখো, আই রিয়েলি লাভ ইউ গাইস অ্যান্ড আই লাভ দিস প্লেস। মন থেকে বললাম এবং গ্যারান্টি দিয়ে বললাম, এটা আমার ভাই, আমার বাবার পিতৃভূমি ভাই, অ্যান্ড আই লাভ দিস প্লেস। আরে কোথায় উঠে গেছি? চলে বিষ্ণু, উঠে গেছি, মিশন সাকসেসফুল। 1 ঘন্টার পরে। চলে সামনে একটা সিট উপরে, সামনে খালি আছে। চলে আয়। মিশন সাকসেস। 1 ঘন্টা বাদে এই বাড়িতে ময়টা আসবে পুরো। সুরিন্দার রোড। উড়ে যাবো। আরে এই যে হ্যাঁ, আমরা এখন উড়বো। উড়ে যাবো। সেট বাবু।
এরকম একটা আঙুল নিয়ে আসো, একটা আঙুল নিয়ে আসো, আঙুল দাও, আঙুল দাও। একটা মুখে আঙুল। মুখে একটু ধম দে। ও ভাই, দেখেছো গাইস, তোমাদের ভাই যত কথা বলে সব কথা রাখে। এটা দিনের বেলায় আমি করে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বাবা আমাকে আসতে দেয়নি। সব থেকে বড় কথা দেখে যেত কিরকম ঠান্ডা মার্কে একটা রোদ ছিল ভাই, রোদ একদম ঝলসে, মানে পুরো পৃথিবী ঝলসে যেত তখন। বাট এখন bro, সুন্দর মাথায় উঠছে আমার, কি আর বললাম না। ও এই যে মজা, এই যে মজা বলরামপুর আমাকে দিল না, অ্যাকচুয়ালি বলরামপুর যাওয়ার সবচেয়ে বড় কথা ভগবান যে আমাকে এই মজা দিল, তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই ভগবান প্রথম। দ্বিতীয় ধন্যবাদ দিতে চাই তোমাদের, বিকজ তোমরা না চাইলে হয়তো আমি আসতাম না। তৃতীয় ধন্যবাদ দিতে চাই আমি আমার মা বাবাকে, কারণ তারা যদি না আসতো আমি আসতে পারতাম না, কারণ আমাকে তো কেউ চেনে না। চতুর্থ ধন্যবাদ দিতে গিয়ে আমি নিজেকে, কারণ আমার মন হয়েছে তাই আমি এসেছি। আর পঞ্চম ষষ্ঠ ওগুলো দিতে পারবো না, বাদ বাকি ও কি ভিউ, মাই গড, ও মাই গড, ও মাই গড, ও ফ্যান্টাস্টিক, ও ভাই সেরা ভিউ, সেরা 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 লাগছে। বিষ্ণু পুরো কেমন লাগছে? আমি পুরো উঠছি, হ্যাঁ আমি উঠছি, সাথে করে জামা প্যান্ট সব উঠছি। তো বাবু বাবু কেমন? দারুণ লাগছে, দারুণ। উড়ে উড়ে হেভি লাগছে না? ও ভাই পা দিয়ে কেন একটা বিয়ার লাগবে, একটা বিয়ার হলেই হয়ে যাবে বল। ও ভাই এই এই সেই সেই ব্যাপার, সেই ও এই পা এখানে ঢুকিয়ে দাও। আহা হা হা। এই আচ্ছা, এটা কি নৈহাটি পর্যন্ত যাবে? তাহলে নৈহাটি পর্যন্ত দিয়ে আসুন না। না না, আমরা ভাড়া দিয়ে দেবো, আমরা যথামূল্য ভাড়া দিয়ে দেবো। নৈহাটি পর্যন্ত আমরা চলে যাই, এই 200-300 টাকা দিলে চলে যাবে নৈহাটি পর্যন্ত। ও ভাই আহা হা, এই যে এই মজা, এই মজা আর আমি কোথায় পাবো? ও একটা ফ্যান্টাস্টিক যে ফিল হচ্ছে আমার, এই ফিল আমি কোথায় আর বোঝাবো? আহা হা হা, স্বর্গ স্বর্গ গাইস, স্বর্গ। এটা তোমরা বুঝবে না, আই মিন তোমরা তো বুঝবে যদিও মা, ঠিক আছে। ও কি ছিল এই পৃথিবী, অনেক মজা করলাম। আর সিরিয়াসলি। এটার জন্য থ্যাঙ্কস ফর চয়নদা। আরে কোনো ব্যাপার না, চয়নদার মানে বিশ্বাসে বিশ্বাস আরে কোনো ব্যাপার না ভাই। এইটা তো ভাই আমি চেয়েছিলাম তোদের ভাই এই জিনিসটা। ধর তরিকায় ব্লাড ঠিক হচ্ছে না কেন? ধর তরিকা ব্লাড ঠিক হইয়া হইয়া, হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে। বাট এই যে ভিউ আর এই যে এই ব্যাপার, এগুলো সেরা সেরা ফিলিংস, সেরা। উড়ছে উড়ছে। হেভি লাগছে ভাই, হেভি লাগছে ভাই, সিরিয়াসলি। আমি মানে পুরো আফটার আ লং টাইম, মানে আফটার আ লং টাইম, কত লং টাইম হবে, 21 বছর 22 বছর পরে আমি এরকম ছাদে বসে যাতায়াত করছি। আর ভাই সিরিয়াসলি ভাই, যারা টোটোর ছাদে, ভাই টোটো না কি এটাকে বলে, ম্যাজিক। তারপরে ট্রিকারের ছাদে উঠে যাতায়াত করে ভাই, তাদের না ভাই তোমরা যে কি সুখ পাচ্ছ ভাই, তোমাদের বাড়িতে কোনো এক মানুষও অত সুখ দিতে পারবে না যত সুখে কেটে আছে। ও হা 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 হা, বিষ্ণু আমার কেমন যেন হচ্ছে মনে হচ্ছে তোকে কেউ দিচ্ছে। ঠিক লাগছে ভাই, আমি মানে বুঝতে পারছি না আমি কি করবো, মানে আমি সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমার মনে হচ্ছে এটা আমি সত্যি, আমি কাকে আমি এটা নিচে নেবে না অফার করবো, কেন তুমি নৈহাটি বলতে চলো না প্লিজ ভাই। ফ্যান্টাস্টিক, ও মাই গড, এখানে টোলগেটও আছে, ও যাওয়ার সময় তো টোলগেট ছিল। मैं तो सुपरमैन, सलमान का फैन, शाहरुख का फैन, सलमान आए तो बिता देंगे हम। এই গানের নতুন লিরিক্সটা আমি বানিয়েছি। সালমান ভাই, আই অলসো লাভ ইউ, আই অলসো। এইবারই মার খাবে সালমান খান এসে গেলাবে তো। সালমান ভাই দেখুন, আপনি আমার মেন ইনফ্লুয়েন্স, মানে আমি আপনার থেকে ইনফ্লুয়েন্স হই। আমি যে চেহারা বানিয়েছি, চেহারা আমি বানাতে গিয়ে যে বানাতে পারিনি, তখন আমি শাহরুখ ফিরে গেছি। ঠিক আছে, বরাবর ফিরে যাচ্ছি। আই লাভ দিস প্লেস, আই জাস্ট লাভ দিস।
এই চলে এসেছি আমরা নৈহাটি। অ্যাকচুয়ালি আমরা ওটাই কিসে আসছিলাম আমরা, ম্যাজিক থেকে নেবে আস্তে 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 দেখি ট্রেন ঢুকছে, আর আমরা ট্রেনে উঠে গিয়ে দৌড়ে। তুই ট্রেনে ভ্রমণ করিস টিকিট ছাড়া? বাবা কি করবো এখন, আজকে আমাদের মানে চাকদা টিকিট কাউন্টার বন্ধ টিকিট ছিল। কাউন্টারটা এই পাশে বন্ধ ছিল, নতুন টিকিট কাউন্টার খুলে আমি করে আনবো আর কি। তুই বুঝবি না বাবা এইসব, আগে বাড়ি চ, তারপরে তোকে আমি বোঝাচ্ছি ভালো করে, ঠিক আছে? আপাতত গাড়িটা নিয়ে নি, আমার বাইকটা কোথায় কালা কি বলছিলাম জানো? হ্যাঁ, তো বেসিক্যালি এই ছিল আমার হচ্ছে গ্রামের ভিডিও। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আরও সত্যি অনেক কিছু দেখাবো। প্রথমত হচ্ছে আমি যে প্রাইমারি স্কুলটায় পড়তাম বিপিন বিহারি, ওই প্রাইমারি স্কুলটা আমার দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু সকালবেলা এতটাই রোদ ছিল। তো বাবার তো জানো তোমরা যে আমার বাবা শরীর খারাপ, ক্যান্সার পেশেন্ট একজন, তো হাঁটতে হাঁটতে অত দূর যেতে পারবে না, মানে অনেকটাই। দেখলে তো শ্রীনগর মোড় থেকে ওই একদম আমাদের বলরামপুর মোড় পর্যন্ত, ঢাকাপাড়া মোড় পর্যন্ত অনেকটা রাস্তা, ঠিক আছে? এবার অতখানি হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে যেতে হতো। তো ওই জন্যেই বাবা বললো যে না যাস না, একেবারে চ, পরে অন্য কোনো দিন। এবার আমি ভেবেছিলাম যে বিকেলবেলা অ্যাটলিস্ট দেখিয়ে দেবো, কারণ বিকেলবেলার দিকে রোদটা একটু কমে আসবে, তো আমি আসবো, এসে দেখিয়ে দেবো। এবার বিকেল অবভিয়াসলি একটা জায়গায় গেছি, এবার ওই দেশের বাড়িতে সবার সাথে আমার মা বাবার ভালো সম্পর্ক ছিল। ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি অ্যান্ড ইচ অ্যান্ড এভরি গাঁওবাসী, মানে গ্রামবাসীদের ভালো সম্পর্ক ছিল। আর তোমরা দেখলে নবদাদের বাড়িতে গিয়ে আমি তোমাদের একটুখানি খাওয়া দেখালাম, ওরকম খাওয়া আমাদের প্রত্যেক কটা বাড়িতে খাইয়েছে, আর তার জন্যই ওই সন্ধ্যাটা হয়ে গেছে। এবার সবার বাড়িতে অবভিয়াসলি আমি যদি এরকম খুলে খুলে ভিডিও করি তো একটা অড ব্যাপার হয়ে যাবে না, যে এই রে ভাই কোনো কথা নেই বার্তা নিয়ে এসে প্রণাম টনাম করলো, বসলো, খেতে দিলাম, ভিডিও করা চালু করে দিল, ঠিক আছে? তো ওই ব্যাপারটা, কারণ বেসিক্যালি ওরা টু বি অনেস্ট ওরা মানে ওদের ফ্যামিলি, মানে ওখানেও অনেকের বাচ্চা কাচ্চারা আমার ভিডিও দেখে, ঠিক আছে? যেমন একজনের বাড়ির লোক, দুজনের তিনজনের বাড়ির লোক এরকম, মানে ওই তাদের ছেলেমেয়েকে যখন ভিডিও কল করেছে তো তখন বলেছে আরে এটা তো ওই ছেলেটা না, ভিডিও কল বলেছে ওই ছেলেটা এটা গুড্ডুদা, এরকম ভাবে বলেছে। তো ওরা দেখে খুব শখ হয়েছে। এবার তাদের ফ্যামিলি মেম্বাররা তো জানে না যে আমি ভিডিও করি, তো হট করে যদি আমি এরকম করি একটু অড টাইপের, বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে? তো ওই জন্যে আমি আর কি ওরকম ভিডিও করছিলাম না, বাট আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের ওই গ্রাম, ওই মণ্ডপ, আরও অনেক কিছু আছে। দরাবপুরের দিকে আমার দাদু না, আমার ঠাকুর দাদা দরাবপুরে এই মাছ ফাছ বেচতে যেত। আমার দাদু মারা গেছেন, আমার ঠাকুর দাদা অনেক বছর হয়ে গেছে, প্রায় অলমোস্ট অনেক বছর, 13-14 বছর হয়ে গেছে আমার ঠাকুর দাদা মারা গেছে। ওই দরাবপুরে মাছ বেচতে যেত, ওই দরাবপুরে ওখানে ভালো লক্ষ্মী পুজো হয়। আমি এমন না, আমার তো তোমরা হয়তো চেয়েছিলে, সত্যি কথা, আমি তোমাদের উপরে সব থেকে বেশি বিশ্বাস করি, তোমরা হয়তো চেয়েছিলে, আর ভগবান চেয়েছিল, ভোলেনাথ চেয়েছিল, তো তার জন্যই আফটার 21 ইয়ার্স তোমরা বিশ্বাস করবে না, এইটুকুনি বললে যে ভাই আমার কোনো দিনও, আমি তোমাদের এই গলা টুটি ছুঁয়ে বলছি, আমার কোনো দিনও যাওয়ার ইচ্ছা হয়নি আজ পর্যন্ত। এই জন্য ভোলেনাথ কী চাইলো, আমার লাস্ট 14-15 দিন 20 দিন ধরে আমার না এত মন চাইছিল। তো ওই ক্লাস 4 যখন আমি চলে এসেছিলাম নৈহাটি, আফটার দ্যাট এই প্রথমবার গেলাম, আর তার জন্যে হয়তো তোমরাও চেয়েছিলে আর ভোলেনাথ চেয়েছিল, তো তার জন্যে আমি তোমাদের এই ভিডিওটা করে দেখালাম। আরও অনেক কিছু দেখাতে পারতাম, ওই স্কুল বললাম, ইভেন না স্কুলের থেকে আসার পথে আমার বাবার একটা দুটো বন্ধু, সাধন কাকু, আরও একটা দুটো বন্ধু বান্ধবের দোকান ছিল, ওরা আমাকে খুব ভালোবাসতো, আমাকে এত ফর্সা ছিল না ছোটোবেলায়, সাহেব বলে রাখতো। তো ওরা আমাকে চকলেট, মিষ্টি সব কিছু খাওয়াতো, গেলেই হয়েছে খাওয়াতো, ঠিক আছে? খুব ভালোবাসতো, বাবার বন্ধুরা ছিল, খুব ভালোবাসতো আমাকে। আর ভেতরে আরও তো অনেক, মানে স্কুল থেকে না একটা শর্টকাট ছিল যাওয়ার রাস্তা, ওই তোমরা দেখেছো হয়তো, যেখানে বললাম ওই ট্রেকারে যেতে যেখানে বললাম তপন কাকুর বাড়ি, ওই তুহিনদের বাড়ির পাশ দিয়ে একটা গলি ছিল, ওইটা আমাদের স্কুলে যাওয়ার শর্টকাট ছিল। তো ওই ভেতর দিয়েও আসা যায়, ওখানে একটা দেবজ্যোতি বলে একটা বন্ধুর বাড়ি ছিল। তো এরকম এরা আমার খুব কাছের বন্ধু ছিল, তো মানে অনেক কিছু দেখাতে আমি আরও পারতাম, বাট ওই 3-4টে আমার সিরিজ বার করতে হবে মানে এটা দেখানোর জন্যে। তো যাই হোক, ভিডিওটা বড়ই বানালাম আমি, কারণ এই জিনিসগুলো না আমি প্রথমত তোমাদের জন্য বানালাম, আর সেকেন্ডলি আমি বানালাম হচ্ছে একটাই কারণে যে আই হোপ আজ থেকে 10 বছর বাদে কি আমি যখন আমি দেখবো, আমি জানি না বাঁচবো কিনা 10 বছর বাদে বা 5 বছর বাদে বা 1 বছর বাদে, যদি আমি বেঁচে থাকি, তো অ্যাটলিস্ট আমি না এই জিনিসটা আমি মনে করে আমি খুব খুশি হব। ওই জন্যে আমি বলে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না তোমরা কতটা বুঝেছো, বাট দেখানো আর বোঝানোর চেষ্টা করলাম বলে তোমাদের আশা করি, জানি না আমি কতটা বলবো যে ভালো লেগেছে কিনা, কারণ এটা অ্যাকচুয়ালি তোমরা হয়তো বুঝতে, খুব ইমোশনাল একটা ব্যাপার, তো আমি জানি না তোমাদের আমি কতটা বোঝাতে পেরেছি আর কতটা তোমরা বুঝতে পেরেছো, বাট আই হোপ তোমাদের ভালো লেগেছে, কারণ ফিলিংস হয় ভাই।
তো প্লিজ ক্ষমা করো, যেটুখানি পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। ভবিষ্যতে যদি আবার হয়, কারণ চড়কে না ওখানে খুব বড় চড়ক হয়, ঠিক আছে, আমাকে যেতে বললো চড়কের ওখানে, যদি তখন পসিবল হয় আমি তখন আরও দেখাবো চড়কের সময়, তখন গিয়ে একটা নাইট স্টেও করে আসবো, সবাইকে নিয়ে যাবো একটুখানি। ওরা বলছিল যে ওখানে একটুখানি মানে একটা হয় না যে একটা গ্রাম বাংলার খুব সুন্দর মিষ্টি হাওয়া, একটা সে একটা বুঝতে পারবে ভাই, যারা এরকম দেশের বাড়ি গ্রামের বাড়ি হয় না তাদের বুঝতে পারবে, তোমরা ফিলিংটা বুঝতে পারবে, আমি তোমাদের এক্সপ্রেস করতে পারছি না অতটা হবে। তো যদি ওটা হয় চড়কের সময় আমি যাবো, তখন আমি ভিডিও করে তোমাদের দেখাবো, আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, বাট এটা তো এই পর্যন্ত আমি পারলাম দেখাতে। আর আমি মিস করি আমার ছোটোবেলাটাকে, আমি অনেক বড় এখন, কি বলবো, একটা বড় হয়ে গেলে মানুষের অনেক কিছু লাইফে চেঞ্জ হয়ে যায়, বাট আমি মিস করি। ট্রাস্ট মি, ছোটোবেলা তো ছোটোবেলায় ক্লাস 4 পর্যন্ত আমার অনেক ইমোশনাল জিনিসপত্র অনেক কিছু জড়িয়ে আছে ওই গ্রামে। সো আই মিস দ্যাট কাইন্ড অফ থিং আ লট। আর ভিডিওটা প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, প্লিজ এটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা লাইক করো। অ্যান্ড লাইক করার পরে না একটা অপশান আছে কমেন্টের ওখানে, একটা অপশান আছে হাইপ বলে, ওই হাইপে প্রেস করো, হাইপটা করো ভিডিওটা। আর একটা জিনিস আমি না বলে পারছি না, তোমরা অনেকে কমেন্ট করো, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো, তোমাদেরও দেশের বাড়ি আছে কি না, দেশের বাড়ি গেলে তোমাদের কেমন কী ফিল হয় অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ রিকোয়েস্ট করছি কমেন্ট করে জানিও। আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করছি যে পারলে একটুখানি কী বলতো তোমাদের ফ্যামিলির সাথে না একটু ভিডিওগুলো শেয়ার করো। এই ভিডিওটা সেরকম আমি কোনো অনেকে বলে থাকে যে দাদা তোমার মুখের ভাষা খুব খারাপ, মুখের ভাষা খুব খারাপ। দেখো আমি নিউট্রাল থাকার চেষ্টা করি, আমি অত না ফেক জিনিসপত্র পছন্দ করি না, আমি যেরকম আমি সেরকমই দেখাতে পছন্দ করি। বাট ভিডিওটা একটু যেহেতু ইমোশনাল, মানে আমি এই ভিডিওটা চাইলে 10টা খিস্তি মেরে আমি তোমাদের বোঝাতে পারতাম, বাট ইট ইজ নাথিং অ্যাবাউট যে আমি খিস্তি দিলে ভিডিওটা মজার হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বাট এটা আমার ইমোশনাল জিনিসের সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমি নিউট্রাল থাকতে ভালোবাসি, ন্যাচারাল থাকতে ভালোবাসি, আমার যেরকম ফিল এসছে, যেরকম ফিলিংস হয়েছে আমি তোমাদের বুঝিয়েছি। তো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের এরকম দেশের বাড়ি আছে কিনা, কোথায় তোমাদের দেশের বাড়ি, প্লাস বলরামপুর থেকে কেউ বিলং করো কিনা, চাকদা থেকে কেউ বিলং করো কিনা, এরকম জানিও। আর তোমরা যখন যাও তোমাদের এরকম নস্টালজিক একটা ব্যাপার ফিল হয় কিনা প্লিজ জানিও কমেন্ট ডাউন করে। আর ভিডিওটা শেয়ার করো প্লিজ ভাই, রিকোয়েস্ট করছি ভাই, তোমাদের সাপোর্টের আমার সব থেকে বেশি দরকার বন্ধু, সব থেকে বেশি দরকার। তোমরা ছাড়া কিচ্ছু নয় আমার জীবনে, আমি ভগবানকে খুব মানি, আর তোমাদের আর বাবা মা তো আছে অবভিয়াসলি, ওরা তো থাকবেই, ওরা তো আমার লাইফে ছোটো থেকে রয়েছে। তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এটা রিকোয়েস্ট করছি, কারণ আমার ভিডিও না আসতে থাকবে তাহলে তোমাদের কাছে পৌঁছাতে। আর সাবস্ক্রাইব করার পরে না দেখবে ওটা না অলে থাকে না, তো নোটিফিকেশান বাটনটা একবার প্রেস করে অল করে নিও, তাহলে তোমরা সব নোটিফিকেশান আমার পাবে, তাহলে পৌঁছাবে তোমাদের কাছে জিনিসটা, ভিডিওটা। ততক্ষণ পর্যন্ত প্লিজ ভালো থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড হাইপ প্লিজ গাইজ। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড উইথ ইথেন লাইফস্টাইল।